বেহালার বিদ্যাসাগর হাসপাতাল, হামলা চালানো হয় হাসপাতালে। দেখবেন, এই দেখুন ছবি। হাসপাতাল মেল ওয়ার্ড, এপাশে এমার্জেন্সি ওয়ার্ড ভাঙচুর করা হয়। 3 জন নার্স জখম হয়েছেন। কি অবস্থা হচ্ছে দেখেছেন? ওষুধপত্র, দামি দামি ওষুধপত্র সব পড়ে রয়েছে, যন্ত্রপাতি এপাশ ওপাশ ছড়িয়ে রয়েছে। 3 জন নার্স জখম হয়েছেন এবং প্রায় 150 জন মতো নাকি ঢুকে গিয়েছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। যে ভাঙচুর করেছে তাকে ধরা যায়নি। 1-150 লোক না না, 1-150 লোক যায়নি স্যার, 1-150 লোক আমাদের যায়নি। কেউ করে গেল, ওইটা আমরা অত রাতে নিজের ঘরের এরম মানে টেনশন হয়ে গেল স্যার। দেখেন নিজের ছেলে, জওয়ান ছেলে আমাদের চোখের সামনে চলে গেল, কাঁধে নিয়ে ঘুরতাম ওকে। এই ঘটনার সময় যখন ভাঙচুর হচ্ছে তখন তো ওখানে ছিলেন? আমি ছিলাম, কিন্তু আমি হসপিটালে, আমার ছেলে মারা গেছে, ওর কাছে বেডে ছিলাম। ভাঙচুরের কাছে আমার কোনো নেই। ভাঙচুর আমরা করে কি করব? আমার বাচ্চাই জিন্দগি থেকে চলে গেছে। জ্যান্ত নিয়ে এসেছিলাম, মরা নিয়ে যাচ্ছি ঘরে। আমি নিয়ে গেছিলাম আমার বাচ্চা, ডক্টরের সাথে কথা বললো, আমি দাঁড়িয়েছিলাম স্যার, আমার সাথে এসে বলছে পিসি আমি 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 ডাক্তারের সাথে কথা বলছি, আপনি কি বলবে এই বিষয়তে? কি বলবে? আমার বাচ্চাকে জ্যান্ত নিয়ে গেছি স্যার, জ্যান্ত নিয়ে গেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এরকম অবস্থায় মানুষের মাথা ঠিক থাকে না, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা মৃত্যুর কারণ যদি আরেকটা মৃত্যু হয়ে থাকে, তাহলে তার থেকে খারাপ আর কি হতে পারে? অন্তত সেরকম অভিযোগিত উঠছে এখানে। যখন এই হামলা হয়, সেই হামলায় প্যানিক হয়ে পড়েন একজন 81 বছরের বৃদ্ধা। তিনি হাসপাতালে ছিলেন, প্যানিক হয়ে পড়েন তিনি, এবং প্যানিক হয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ওনার স্বাস্থ্য খুবই খারাপ ছিল, কিন্তু এরা যেভাবে কেয়ার নিচ্ছিলেন বা আমাকে আশ্বস্ত করেছিলেন আমাদের হয়তো একটু দেরি হবে, আপনি ওয়েট করুন। আমি ওয়েট করছি। তো 11:15টার সময় একটা ভয়ঙ্কর তাণ্ডব শুরু হলো। এটা প্রচণ্ড মানে ভাঙচুর, এবং এটা আওয়াজ শুনেছি এবং সিস্টারদের চিৎকারের আওয়াজ শুনেছি। যখন এলাম আমি তো বাইরে থেকে দেখছি, তো দেখলাম যে উনি শুয়ে আছেন। তো আমি ওদের ধরাধরি করলাম আর কি, বলা বলি করতে লাগলাম যে ওকে শিফট করুন, কেউ তো নেই ওয়ার্ডে। তো তখন ওরা মানে ট্রলি নিয়ে এলেন, এসে টাচ করে দেখলেন যে এক্সপায়ার করে গেছে। আপনার কি ধারণা যে ট্রমাটাইজডটা তো একটা তো ফ্যাক্টর বটেই, একটা মেজর ফ্যাক্টর এটা। অন্য পেশেন্টদের কথা তো ভাবা উচিত। এটা তো মানে অন্যান্য যারা পেশেন্ট পার্টি তাদের পক্ষেও নেগেটিভ। যারা ভর্তি ছিলেন সবার ক্ষেত্রেই তো এটা নেগেটিভ। এবং উনি তো বলছেন যে প্যানিক একটা ফ্যাক্টর। তার কারণ তিনি যখন দেখেছেন, তিনি নিজেই রীতিমতো আতঙ্কে পড়ে গিয়েছিলেন যে এরকম পরিস্থিতি হলে কি হবে, তাহলে কিভাবে তার পেশেন্টকে তিনি সেখানে সেফ রাখবেন। চিকিৎসক কি বলছেন? সুরক্ষা কর্মী যারা ছিলেন, এমনকি পুলিশ কর্মীও ছিলেন, যদিও কোনো মহিলা পুলিশ কর্মী ছিলেন না, কিন্তু সেই পুলিশ কর্মীদের কাছে তিনি বারবার সাহায্য চান যাকে রক্ষা করার জন্য, কিন্তু তাকে কোনোভাবেই রক্ষা করা হয়নি। এবং তারপরে তিনি কোনো রকমে এদের হাতে মার খেতে খেতে বাথরুমের ভিতরে ঢুকে নিজের জীবন বাঁচান। আমাদের এই যে নার্সিং স্টাফ, তিনি বারবার হচ্ছে যে উপস্থিত পুলিশ কর্মী এবং সুরক্ষা কর্মীদের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তাকে সাহায্য করার জন্য তারা কেউ এগিয়ে আসেননি।